আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে ফটোশপ দিয়ে কিভাবে এই ফেসবুক কভার পেজ ডিজাইন করতে হয়। তো চলুন দেখা যাক। প্রথমে আমাদেরকে ফাইল অপশনে যেতে হবে। ফাইলে তো আমি আজকে আপনাদেরকে, হ্যাঁ, আরেকটা কথা বলে নিই। আমি আজকে আপনাদেরকে এই যে আমাদের যে কভার পেজটা দেখতে পাচ্ছেন, ওইটা ডিজাইন করে দেখাবো। ওকে, তো প্রথমে ফাইল অপশনে যাব। ফাইল থেকে একটা নিউ আর্টবোর্ড নিয়ে নেব। এখানে সাইজটা দেওয়া থাকবে 820 ওয়াইডে, আর পিক্সেল, হ্যাঁ, পিক্সেলে অবশ্যই সাইজটা 820, আর এখানে হচ্ছে 312। এই মাপ অনুযায়ী আপনার একটা আর্টবোর্ড নিয়ে নেবেন। ওকে, তো আমি নিয়ে নিলাম। দেখুন আমাদের আর্টবোর্ডটা কিন্তু চলে আসছে। এখন আমি আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড কালার যাব, এখান থেকে আমি কালারটাকে ইয়েলো করে দেবো। ওকে, ইয়েলো করে কন্ট্রোল ব্যাক স্পেস চাপবো। তো দেখুন আমাদের কালারটা কিন্তু চলে আসছে এখানে। হ্যাঁ, এখন কিন্তু কালারটা চলে আসছে। এখন আরেকটা লেয়ার নিব। লেয়ার নিয়ে এখানে পেন টুল সিলেক্ট করব। পেন টুল দিয়ে এইখানে একটা এই বরাবর, এইখান থেকে এইখানে একটা দাগ দেবো। এখানে একটা দাগ দিয়ে একটা শেপ তৈরি করে নেবো। হ্যাঁ, ওকে, তো আমি শেপ তৈরি করে নিলাম। এবার কন্ট্রোল ইন্টারফেস করব। সিলেকশন হয়ে গেলো। তারপর আমরা যে লেয়ারটা নিয়েছি ওটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক করে দেব। ওকে প্রেস করব। কন্ট্রোল ব্যাক স্পেস, দেখুন আমাদের ব্ল্যাক কালারটা কিন্তু এখানে চলে আসছে। কন্ট্রোল ডি প্রেস করে সিলেকশনটা উঠিয়ে দিতে পারি। ওকে, তো তারপরে আমি আরও কিছু শেপ তৈরি করতে যাচ্ছি। সেই জন্য আমাকে যেতে হবে এখান থেকে রেক্টেঙ্গেল টুলে। হ্যাঁ, রেক্টেঙ্গেল টুলে সিলেক্ট করে এখানে একটা শেপ আঁকবো। শেপ, ওকে, তো আমি শেপ এঁকে নিলাম। এবার কালারটাকে আমি এখানে হোয়াইট করে দিলাম। হ্যাঁ, হোয়াইট করে দিলাম। ওকে, এবার কন্ট্রোল অল্টার প্রেস করে এই শেপটাকে কপি করব। কপি করে নিলাম, জায়গা এইখানে বসাবো। কপি করে আমি এইখানে বসাতে যাচ্ছি। হ্যাঁ, তো আমি এইখানে বসাতে যাচ্ছি। ওকে, বসিয়ে নিলাম। আবার কন্ট্রোল অল্টার প্রেস করে কপি করব। কপি করে এবার এটাকে আমি এইখানে বসাতে যাচ্ছি। হ্যাঁ, বসিয়ে নেওয়া হয়ে গেল। আবারও কন্ট্রোল অল্টার প্রেস করব, এইখানে বসাবো। হ্যাঁ, তো আমাদের কিন্তু শেপটা তৈরি করা হয়ে গেছে। এবার আমরা সবগুলো শেপকে মার্জ করব, একত্রিত করব। হ্যাঁ, একত্রিত করব। সিলেক্ট করলাম, এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করলাম। নিচে মার্জ শেপ বলে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করব। দেখুন আমাদের সবগুলো শেপ কিন্তু একত্রিত হয়ে গেলো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবগুলো শেপ একত্রিত হয়ে গেলো। ওকে, তো এবার আমি এই শেপগুলোকে কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম করব, সাইজ অনুযায়ী বসিয়ে নেব। এবার বসিয়ে নেওয়ার পর এইখান থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে ঘুরিয়ে দেবো। ওকে, তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল। তো এটাকে আমি সাইজ মতন এখানে আবার কন্ট্রোল টি প্রেস করে বসিয়ে নেব। হ্যাঁ, এই বরাবর রাখতে যাচ্ছি, তো রেখে দিলাম। ওকে, তো আমাদের এখানে শেপটা কিন্তু তৈরি হয়ে গেলো। এবার আমরা আরেকটু ডিজাইনের জন্য আরেকটু শেপ তৈরি করতে যাচ্ছি। সেক্ষেত্রে আমাদের রেক্টেঙ্গেল টুল আবার সিলেক্ট করতে হবে। ওকে, সিলেক্ট করে এই বরাবর একটা শেপ টানবো। হ্যাঁ, তো ডিজাইনটা কিন্তু আসলে একটা মন থেকে আসে। আপনারা আপনাদের মনের ইচ্ছা মতন ডিজাইনটা করে নেবেন। হ্যাঁ, তো এরপরে আমি এইখান থেকে এই যে এটাকে প্রয়োজন মতো বাঁকা করে নেবো। হ্যাঁ, এটা টান দিয়ে মাউসের লেফট ক্লিক করে এটাকে ড্র্যাগ করে আমার প্রয়োজন মতো আমি এটাকে বাঁকা করে নেব। তো আপনারাও বাঁকা করে নিতে পারেন। এই তো আমার এতটুকু প্রয়োজন, এতটুকু হয়ে গেল। এবার আমি কালারটাকে চেঞ্জ করে দিতে যাচ্ছি। এখানে আমি কালারটা হোয়াইট দিতে যাচ্ছি। হোয়াইট, হ্যাঁ, হোয়াইট। তো এটাকে আমি প্রয়োজন মতো হালকা একটু বাঁকা করে কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম করে এটাকে একটু হালকা চিকন করে নেব। হ্যাঁ, হ্যাঁ, তো আমার এই পর্যন্ত ঠিক আছে। ওকে, এন্টার প্রেস করে এই বরাবর আমি এটাকে বসিয়ে দিতে যাচ্ছি। হ্যাঁ, ওকে, এবার কন্ট্রোল অল্টার প্রেস করে আবারও একটা কপি করে নেব। কপি করে নিয়ে ঠিক এই বরাবর এটাকে বসিয়ে দেবো। হ্যাঁ, এইখানে এইখানে বসিয়ে দিলাম। ওকে, এটাকে আরেকটু এদিকে সরিয়ে দিচ্ছি। হ্যাঁ, এদিকে এদিকে রাখলাম। ওকে, ওকে, তো আমাদের ডিজাইনটা প্রায় হয়ে গেছে। এখন আমরা যে ছবিটা, অর্থাৎ আমাদের রেস্টুরেন্টের যে ছবিটা এই যে শেপের মধ্যে বসাতে চাই, ওই ছবিটা আমি নিয়ে এসেছি। হ্যাঁ, তো ওই ছবিটা আমি এখানে বসাতে যাচ্ছি। এই যে আমাদের ছবিটা, এই ছবিটাকে আমি
এইখানে ড্র্যাগ করে টেনে এনে এইখানে এই বরাবর, দেখো আমাদের ছবিটা বড় হয়ে গেছে। তো আমরা এটাকে ট্রান্সফর্ম করবো কন্ট্রোল টি প্রেস করে। হ্যাঁ, কন্ট্রোল টি প্রেস করে এখান থেকে ট্রান্সফর্ম করে ছোট করে নেব, সাইজ মতন বসিয়ে নেব। ওকে, এইভাবে এইভাবে বসিয়ে নেব। তো আমাদের ছবিটা কিন্তু ট্রান্সফর্ম হয়ে গেছে। এখন আমরা এন্টারপ্রেস করে ছবিটাকে সাইজ মতন বসিয়ে নেব। এই যে এই শেপ বরাবর বসিয়ে নেব। হ্যাঁ, শেপ বরাবর বসিয়ে নেব, এইভাবে বসিয়ে এবার যেই শেপ বরাবর বসিয়ে নেব। হ্যাঁ, তো এই শেপগুলা, এই এই যে ছবির যে লেয়ারটা, ওই লেয়ারটা শেপের যে লেয়ারটা, অর্থাৎ এই যে এই শেপের লেয়ারটা, অর্থাৎ আহ, মানে এই পিছনে যে শেপটা তৈরি করেছি, অর্থাৎ এই লেয়ারটা ঠিক নিচে বসাবো। হ্যাঁ, নিচে বসিয়ে ছবির লেয়ারের উপরে মাউসের রাইট ক্লিক করে এইখানে ক্রিয়েট ক্লিপিং মার্কস নামে একটা অপশন রয়েছে, এইখানে ক্লিক করব। দেখতে পাচ্ছ ছবিটা কিন্তু শেপের ভেতরে ঢুকে গেছে। এখন আমাদের সাইজ মতন রেখে আমি বড় ছোট করে বসিয়ে নেব। হ্যাঁ, তো আমি এটাকে একটু বড় করে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। ওকে, আমি আমার সাইজ মতন কিন্তু বসে গেছে ছবিটা। হ্যাঁ, ঠিক আছে। তো হ্যাঁ, আমাদের ছবিটা কিন্তু ঠিক মতন জায়গা মতন বসে গেছে। ওকে, ওকে। তো আরেকটু বসে নিচ্ছি। আসলে যেটা বলতেছিলাম আর কি, যে ডিজাইন আপনারা এক একভাবে আপনারা করতে পারবেন। আমি তো ডিজাইন মানুষের মনের মাধুর্য থেকে আসে। তো আপনাদের যেরকম ভালো লাগে ওইরকমই আপনারা ডিজাইন করতে পারেন। হ্যাঁ, আমি জাস্ট আপনাদেরকে একটা নমুনা দেখাচ্ছি কিভাবে করতে হয় ডিজাইনগুলো। হ্যাঁ, তো এখানে বসিয়ে দিলাম। এবার আমরা এখানে একটা মানে অফার কাট লাগাতে পারি, হ্যাঁ, আকর্ষণীয় করার জন্য। তো আমি এগুলো আপনারা এই গুগলে সার্চ দিলে যে কোনো জায়গা থেকে পিএনজি ফাইল নামিয়ে নিতে পারেন। আমি আগে থেকে আমার নামানো আছে, তাই এগুলোকে ড্র্যাগ করে এইখানে নিয়ে আসলাম। হ্যাঁ, দেখুন এটা কিন্তু বড় হয়ে গেছে। এটা কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম করতে হবে। ওকে, ছোট করে নিয়ে আসি, ছোট করে নিই। ওকে, এই তো জায়গা মতন। তো আমাদের এটা কিন্তু ছোট হয়ে গেছে। এখন আমরা জায়গা মতন বসিয়ে নেবো এটাকে। ওকে, তো আমি আরেকটু ছোট করতে যাচ্ছি। আর এই যে এইখানে বসাতে যাচ্ছিলাম আমি। হ্যাঁ, এইখানে বসিয়ে দেবো। ওকে, তো এটাকে আরেকটু আকর্ষণীয় করার জন্য এটা লেয়ারের উপর মাউসের রাইট ক্লিক করুন। এখানে ব্লেন্ডিং অপশনে গিয়ে এই যে নিচে দেখতে পাচ্ছেন স্ট্রোক। হ্যাঁ, স্ট্রোকে যাবেন। এখানে ইনসাইড স্ট্রোক দিবেন। হ্যাঁ, ইনসাইড। এখান থেকে আপনি গ্রেডিয়েন্ট কালারও দিতে পারেন, সলিড কালারও দিতে পারেন। আমি সলিড কালার দিতে যাচ্ছি। সলিড কালার ব্ল্যাক দেবো আমি এখানে। দেখতে পাচ্ছেন এখানে সৌন্দর্যটা কিন্তু একটু বেড়ে গেছে। হ্যাঁ, তো এর জন্যই আমি, তো আর এখানে স্ট্রোকটা কিন্তু বেশি দিবেন না আপনারা, 3 দিবেন। হ্যাঁ, সাইজটা 3 রাখবেন সবসময়, তাহলে সুন্দর দেখা যাবে আর কি। 3 বা 2 এর আশেপাশে রাখবেন। হ্যাঁ, ওকে, ওকে প্রেস করলাম। তো এখন আমরা এই যে শেপগুলো যে বানাইছিলাম ওইগুলোতে একটু ড্রপ শ্যাডো দিতে যাচ্ছে। হ্যাঁ, ড্রপ শ্যাডো দিতে গেলে আমাদের কি করতে হবে, লেয়ার অপশনে যেতে হবে, মাউসে রাইট ক্লিক করতে হবে, ব্লেন্ডিং অপশন থেকে এই যে দেখুন নিচে একটা অপশন আছে ড্রপ শ্যাডো, এইখানে ক্লিক করতে হবে। হ্যাঁ, এখানে ক্লিক করে আমি এই যে ডিস্টেন্স রাখছি 3, স্পিড 10, সাইজ 5, এই সাইজটা রেখেই আপনারা ড্রপ শ্যাডোটা দিবেন। এই যে দেখুন আমাদের এখানে কিন্তু হালকা হালকা ড্রপ শ্যাডো চলে আসছে। তো আমি এর থ্রু দিয়ে দিতে যাচ্ছি। ওকে, ওকে প্রেস করবো। ওকে, এটা তো ঠিক সেম। মাউস রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশন, নিচে ড্রপ শ্যাডো যে পরিমাণ দেওয়া আছে ওই পরিমাণই। ওকে ক্লিক করলাম। দেখুন আমাদের এখানে কিন্তু ড্রপ শ্যাডো চলে আসছে। হ্যাঁ, এখানে যে দেখতে একটু সুন্দর দেখা যাচ্ছে। তারপরে আমি এখান থেকে টেক্সট টুল, টাইপ টুল সিলেক্ট করবো। হ্যাঁ, টাইপ টুল সিলেক্ট করে এখানে আমরা আমাদের যেই মানে রেস্টুরেন্ট বা যেই লেখাগুলো লিখতে চাই ওগুলো লিখবো। হ্যাঁ, তো আমি এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এই ফন্টটা সিলেক্ট করে নেবো। হ্যাঁ, এখানে ফন্টটা রেগুলার ফন্ট। ওকে, আর সাইজটা এখানে আমি দিতে যাচ্ছি 18। হ্যাঁ, 18 দিয়ে দিলাম। 18। আমি আমার রেস্টুরেন্টের নাম এখানে কালারটা আমি হোয়াইট দেবো। হ্যাঁ, কালারটা হোয়াইট করে নিলাম। ওকে, তো আমি এখানে জে কে রেস্টুরেন্ট দিতে যাচ্ছি। হ্যাঁ, ধরুন আমি একটা রেস্টুরেন্টের নাম দিলাম এখানে জে কে রেস্টুরেন্ট। এটাকে কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম করে নেব। ট্রান্সফর্ম করে জায়গা মতন বসিয়ে নেব। ওকে, তো আমি এটাকে এইখানে বসালাম। হ্যাঁ, এইখানে বসাতে যাচ্ছি। হ্যাঁ, আমি জায়গা মতন বসিয়ে নিলাম। এবার আমরা এখান থেকে লাইন টুল নামে একটা টুলস আছে, এইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে ঠিক নিচ থেকে এই বরাবর একটা দাগ দেবো। হ্যাঁ, বেশি বড় না,
ছোট করে একটা দাগ দেবো সৌন্দর্যের জন্য আর কি। তো এখানে এটার আমরা ফিল কালারটাকে নন করে দেবো, আর স্ট্রোক কালারটাকে হোয়াইট করে দেবো। আর এখানে সাইজ আমরা 5 পিক্সেল 5 পিক্সেল দিয়ে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু দাগটা চলে আসছে। বন্ধুরা এখন কিন্তু এটা সৌন্দর্য দেখা যাচ্ছে, আর একটু নিচে করে দিলাম আমি। হ্যাঁ, তো এখানে দাগটা চলে আসছে। এরপরে আমরা আরো কিছু ইনফরমেশন দিতে পারি, যেমন কন্টাক্ট নাম্বার, কন্টাক্ট। হ্যাঁ, তো কন্টাক্ট দিতে পারি। এটাকে ফন্টটাকে আমি ছোট করে নিচ্ছি, 6 করে দিলাম। কন্টাক্ট, কন্টাক্ট, ধরুন এখানে একটা নাম্বার দিলাম। আপনাদের ভাইয়ার বা আপনাদের ক্লায়েন্ট যেই নাম্বার বা যে ইনফরমেশনগুলো দিবে সেগুলো আপনারা এখানে সেট করে দেবেন। হ্যাঁ, মাপ মতন আপনাদের পছন্দ মতন সেট করে দেবেন। ওকে, তো এরপরে আমি আরেকটু অ্যাড্রেস দিতে যাচ্ছিলাম। অ্যাড্রেস, ওকে অ্যাড্রেস দিতে ওকে অ্যাড্রেস দিয়ে দিলাম। এখানে আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিই। হ্যাঁ, আমার অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম। ওকে, তো এটাকে ট্রান্সফর্ম করে ঠিক ওই জায়গার মতন বসিয়ে নিলাম। তো এখানে আমি কিছু আইকন দিতে চাই। হ্যাঁ, যেমন কন্টাক্টের আইকন একটু বড় করে নিব ট্রান্সফর্ম করে। হ্যাঁ, কিছু আইকন দিতে যাচ্ছিলাম, কন্টাক্ট আইকন, তারপরে আপনার ওই যে এই যেই অ্যাড্রেসের আইকন, তো ওইগুলো আমি এখানে নামিয়ে রেখেছি আসলে। যেটা বললাম, আপনারা আইকনগুলো নামাতে পারবেন, গুগলে সার্চ দিবেন আইকন ডাউনলোডার লিখে সার্চ দিবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনারা বিভিন্ন ধরনের আইকন। তো এইখান থেকে আমি এটাকে নিয়ে যাচ্ছি, আমার এগুলো আগে নামানো ছিল। তো এইখান থেকে এইখানে এসে বসিয়ে দিলাম। ওকে, ট্রান্সফার করে নিই। তার আগে আমরা এটা যেহেতু ব্ল্যাক কালার মিলে যাচ্ছে, তাহলে এটার কালারটাকে আমরা চেঞ্জ করব। লেয়ারে যাব, মাউসের রাইট ক্লিক, ব্লেন্ডিং অপশন, এখান থেকে কালার ওভারলে নামে একটা অপশন আছে এইখানে। দেখুন হোয়াইট, কালারটাকে হোয়াইট করে দেবো, তাহলে এখানে কিন্তু আমাদের কালারটাও হোয়াইট হয়ে গেল। ওকে প্রেস করুন, দেখুন আমাদের এটা কিন্তু হোয়াইট হয়ে গেছে। এবার ট্রান্সফর্ম করে কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম করে জায়গা মতন বসিয়ে নেব। হ্যাঁ, ওকে, ওকে, তো আরেকটু ছোট করতে যাচ্ছি। হ্যাঁ, 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 জায়গা মতন বসিয়ে দিলাম। অ্যাড্রেসেরটা আমরা নিয়ে আসছি। হ্যাঁ, আমি এখানে ফাইলে যাবো, ওপেন, ওপেন থেকে এই যে অ্যাড্রেস হোমের অপশনটা, এটা আমরা এখান থেকে আগে কালারটা চেঞ্জ করে দিই, ব্লেন্ডিং অপশন। হ্যাঁ, ব্লেন্ডিং অপশন থেকে এইখানে এই যে কালার ওভারলে হোয়াইট হোয়াইট। ওকে, তো এটাকে আমরা ড্র্যাগ করে মাউসে ড্র্যাগ করে এইখানে নিয়ে আসবো, ট্রান্সফর্ম করে নেব। কন্ট্রোল টি প্রেস করে আমরা এটাকে ট্রান্সফর্ম করে নিয়ে এইখানে ট্রান্সফর্ম করে ঠিক এই জায়গায় বসিয়ে দেবো। হ্যাঁ, এই জায়গাটায় বসিয়ে নিলাম। ওকে, আমাদের এখানে কিন্তু বসানো হয়ে গেল। তো এখানে আমি এটাকে আরেকটু ছোট করে দিচ্ছি। আচ্ছা, ছোট করে দিলাম। ওকে, 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 তো এবার আমরা আরেকটু কিছু দিতে যাচ্ছি, যে মানে এখানে আমি অ্যাবাউট আস, অ্যাবাউট আস দিয়ে একটা, হ্যাঁ অ্যাবাউট আস দিলাম নিচে। ওকে, অ্যাবাউট আস লিখলাম, এখানে ট্রান্সফর্ম করে এইখানে বসিয়ে নিলাম, যে এই বরাবর বসিয়ে নিলাম। হ্যাঁ, এই বরাবর বসিয়ে নিলাম। ওকে, তো এখানে আমি আবারও লাইন টুলটা সিলেক্ট করব, এইখানে ছোট্ট করে একটা দাগ দেব। হ্যাঁ, দাগ দিয়ে দিলাম। এটার ফিল কালারটা নন করে দেবো, আর স্টক কালারটা হোয়াইট করে দেবো। মানে পিক্সেল দিব 2। হ্যাঁ, 2 পিক্সেল রেখে ওকে আমি এটাকে সিলেক্ট করে দিলাম, তো আমাদের দাগটা কিন্তু চলে আসছে। এবার অ্যাবাউট আস, এখানে কিছু ইনফরমেশন দিতে পারেন আপনাদের ক্লায়েন্ট বা বায়ার, যে ইনফরমেশনগুলো আপনাদেরকে দিবে ওইগুলো আপনারা এখানে দিয়ে দেবেন। হ্যাঁ, তো আমি এখানে কিছু ইনফরমেশন দিয়ে রাখছি এইভাবে, যেহেতু আমার এখানে এটা আমি শুধু, যেহেতু এটা আমি শুধু আপনাদের জন্য, আপনাদের দেখানোর জন্য করছি, তো এখানে আমার কোনো ইনফরমেশন নেই, মানে আমার দেওয়ার মতন কিছু নেই। তাও
তো আপনারা আপনাদের ক্লায়েন্ট বা বায়ার যেটা দিবে ওটা দিয়ে রাখতে পারেন, হ্যাঁ। ওকে, তো আমি অ্যাবাউট আস জায়গাটা খালি রাখলাম, নিচে আপনারা এখানে বসিয়ে দেবেন, হ্যাঁ, ততগুলো। ওকে, তো আমরা আবার টাইটেলটা সিলেক্ট করব এখানে। যেহেতু আমরা এটা একটা রেস্টুরেন্টের পোস্টার, তো আমাদের রেস্টুরেন্টটা যেহেতু হালাল, তাহলে আমরা এখানে 100% হালাল কথাটা উল্লেখ করতে পারি, ঠিক না? হালাল, ওকে, হ্যাঁ, হালাল। তো আমরা এই কথাটা লিখে দিলাম। তো এখানে মানে ফ্রন্ট কালারটা আমি একটু চেঞ্জ করতে যাচ্ছি, এখানে আমি ব্ল্যাক করতে যাচ্ছি, হ্যাঁ। যেহেতু ইয়েলোর সাথে হোয়াইটটা বোঝা যাচ্ছে না ভালো করে, তাই ব্ল্যাক করে দিলাম। ব্ল্যাক করে এই কথাটা ঠিক আমি এইখানে বসাবো, হ্যাঁ। একটু ছোট করে নিই, ট্রান্সফর্ম করে কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম করে একটু ছোট করে নিলাম। এবার এটাকে একটু ঘুরিয়ে দেবো, যাতে সুন্দর সুন্দর দেখা যায় আর কি, হ্যাঁ। তো ইন্টারফেস করলাম, দেখুন এখানে কিন্তু এখন একটা এখানে কিন্তু ফুটে উঠেছে। তো আর একটু ডিজাইন করবো আমি, এই পেন টুলটা সিলেক্ট করবো, ঠিক এইখান থেকে এইখানে একটা শেপ আঁকবো, হ্যাঁ। শেপটা এখানে নিলাম, কন্ট্রোল ইন্টারফেস করলাম, সিলেকশন হয়ে গেলো। এবার আমরা এখান থেকে এই কালারটা নিয়ে নিলাম, হ্যাঁ। কন্ট্রোল ব্যাক স্পেস, কন্ট্রোল এখানে একটা লেয়ার নিয়ে নিব, কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করবো, এখানে আমাদের কালারটা কিন্তু চলে আসছে, কন্ট্রোল ডি প্রেস করে সিলেকশনটা উঠিয়ে দেবো। ওকে, কন্ট্রোল ডি প্রেস করে আমরা সিলেকশনটা উঠিয়ে দিলাম। তো এরপর আমরা এইখানে এই যে এখানে যে খালি জায়গাটা রয়েছে এখানে আরো কিছু লিখতে পারি, যেমন অর্ডার নাও লিখতে পারি, ORDER, অর্ডার, হ্যাঁ, নাও। তো এই কথাটা লিখতে পারি, কালারটা ব্ল্যাক করে দেবো। ওকে, কালারটা ব্ল্যাক করে এটাকে আমরা বড় হাতের ফ্রন্ট দিয়ে লিখবো, মানে ক্যাপিটাল লেটার দিয়ে লিখবো, হ্যাঁ। অর্ডার নাও, ওকে, সরি, অর্ডার নাও, ওকে। তো আমরা এটাকে এইখানে রিসাইজ করে ছোট করে বসিয়ে দিতে পারি, এটাকে ট্রান্সফর্ম করে এখানে বসিয়ে দিলাম। ওকে, ওকে। তো এখানে আমরা আরেকটু এই যে এই যে রেক্টেঙ্গেল টুল, এই যে রেক্টেঙ্গেল টুলস আছে না, এটাকে সিলেক্ট করব, এখানে সিলেক্ট করে সিলেকশন করব, সিলেকশন করে মাউসের রাইট ক্লিক করব, সরি এখানে একটা লেয়ার, প্রথমে একটা লেয়ার সিলেক্ট করতে হবে, হ্যাঁ। একটা নতুন লেয়ার নিয়ে মাউসের রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এখানে স্ট্রোক কালার, স্ট্রোক থেকে 5 পিক্সেল দিয়ে দেবো, আর এখানে আমি কালারটা ব্ল্যাক করে দেবো। ওকে, প্রেস করলাম, দেখতে পাচ্ছেন আমাদের কালারটা কিন্তু চলে আসছে, কন্ট্রোল ডি প্রেস করে সিলেকশনটা উঠিয়ে নেব। ওকে, দাঁড়া, হ্যাঁ। তো আমরা এটাকে সাইজ মতন জায়গা মতন বসিয়ে নেব। ওকে, তো আমি বসিয়ে নিলাম জায়গা মতন। ওকে, ওকে। তো এইভাবে আমরা যে কোনো একটা পোস্টার ডিজাইন করতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো দেখা হবে আবার কোনো নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ আল্লাহ হাফেজ।